চালের গুঁড়ি সুজি ছাড়াও তৈরি করুন ফুলকো ফুলকো পোয়া পিঠা রেসিপি। অসম্ভব মজার খেতে আর বানানো একদম সহজ। একবার দেখলেই রেসিপিটি তৈরি করতে পারেন। আর প্রত্যেকটা পিঠাই এক মাপের হবে আর ফুলকো ফুলকো বলের মতো তৈরি হবে। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে একটা বাটি। এখন নিয়ে নেব ময়দা। তো এই বাটিটাই করে আমি 3 বাটি ময়দা নেব। সবার ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না। আজকে আমি মেজারমেন্ট কাপ ছাড়া বাটি মেপেই রেসিপিটি তৈরি করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে কিন্তু আমি টোটাল 3 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন ময়দার মধ্যে অ্যাড করে দেব খেজুরে গুড়। তো বন্ধুরা আগের বছরকার গুড় কিন্তু আমার ফ্রিজে ছিল। তো আজকে খেজুরে গুড় দিয়ে রেসিপিটি তৈরি করব। এখানে আপনার চাইলে চিনি দিয়ে কিংবা আখের গুড় দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এখন ময়দার সঙ্গে খেজুরে গুড় খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আজকের রেসিপি কিন্তু আমি শুধু ময়দা দিয়েই তৈরি করব। এখানে আমি কোনো চালের গুঁড়ি কিংবা সুজি কোনোটাই ব্যবহার করব না। শুধু ময়দা দিয়েই ফুলকো ফুলকো পোয়া পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। গুড় আর ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন অ্যাড করে দেব জল। তো বন্ধুরা এখানে কিন্তু উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। একবারে ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। এই পোয়া পিঠা রেসিপিটি তৈরি করার জন্য ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, উষ্ণ উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। আমি উন্নতি ভেথুয়াডরি থেকে উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম। এখন অ্যাড করে দেব আরও কিছুটা জল। জলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা যেরকম পোয়া পিঠের ডো তৈরি করি ঠিক সেরকমই ডো তৈরি করে নিতে হবে। একদম ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। ডোটা মাখানো যতটা ভালো হবে ততটাই কিন্তু ফুলকো ফুলকো পোয়া পিঠে তৈরি হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখেন আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিই। ঠিক এরকমই হবে, একদম পাতলাও হবে না আর ঘনও হবে না। এখন আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যতটা ভালো হবে পোয়া পিঠেগুলো ততটাই কিন্তু ফুলকো ফুলকো হবে। পোয়া পিঠে তো অনেক রকম খেয়েছেন, সুজি ময়দার খেয়েছেন, সুজির খেয়েছেন। একবার হলেও শুধু ময়দার পোয়া পিঠে খেয়ে দেখবেন কতটা টেস্ট। আর প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে। পিঠেগুলো তৈরি করার জন্য চলে যাব উনানে। উনানে আগে থেকে কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটা প্লেট দিয়েছিলাম। প্লেটটা খুব ভালো করে তেলের সঙ্গে গরম করে নিয়েছি। এখন এক হাতা করে ব্যাটার দিয়ে দেব আর ফুলকো ফুলকো পোয়া পিঠে তৈরি করে নেব। তো বন্ধুরা প্লেটটা দেওয়ার কারণ কিন্তু একটাই, প্রত্যেকটা পিঠে একই সাইজের হবে, ছোট বড় হবে না। তো আপনারা যদি চান এই পদ্ধতি স্কিপ করতে পারেন, কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে দেখবেন প্রত্যেকটা পিঠেই কিন্তু একই সাইজের হবে, ছোট বড় কোনোটাই হবে না আর প্রত্যেকটাই পিঠে কিন্তু ফুলবে। একটা পিঠে কিন্তু ভাজা কমপ্লিট। তো বন্ধুরা দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এখন তেল থেকে উঠিয়ে নেব। একইভাবে আরও কয়েকটা দেখিয়ে দেব। আর প্লেটটা কিন্তু তেল থেকে তোলা যাবে না, তেলের মধ্যেই কিন্তু প্লেটটা রাখতে হবে। তো আবারও কিন্তু এক হাতা করে ব্যাটার দিয়ে দেব আর প্লেটটা তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখেন আমি কিভাবে তৈরি করছি। আস্তে আস্তে দেখবেন পিঠেটা ফুলে উপরে উঠে আসবে আর প্লেটটা নিচে চলে যাবে। প্লেটটা যদি ঠিকঠাক মতো গরম না হয় তাহলে কিন্তু পিঠেগুলো আটকে যাবে, প্লেট থেকে ছাড়বে না। তো প্লেটটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই পিঠেগুলো দিতে হবে। তো বন্ধুরা দেখেন পিঠেগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই পিঠেগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, ঝটপট করেই তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আরও একটা পিঠে তৈরি করে নিলাম। আর প্লেটটা কিন্তু আমি তুলিনি, কড়াইয়ের মধ্যেই আছে। তো এবার আমি একসঙ্গে কিন্তু
দুটো পিঠে যখন দিয়েছি তো ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম ভিডিওটি শ্যুট করেছি। এখন যখন আমি ভিডিওটি এডিটিং করেছি তখন দেখছি ওই ভিডিওটা নেই, এর জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমি একইভাবেই তৈরি করেছি। আমার কড়াইটা কিন্তু খুবই ছোট, এর জন্য একসাথে দুটো করে পিঠে হবে, এর বেশি হবে না। তো একইভাবে সবগুলো পিঠে কিন্তু আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখেন, একইভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পিঠে কিন্তু একই সাইজের হয়েছে আর খেতেও ভীষণ মজার। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।